গল্পের শুরু হয় এক রহস্যময় জগৎ, যা পৃথিবীর পৃষ্ঠ থেকে হাজার হাজার কিলোমিটার নিচে অবস্থিত। সেখানে আকাশ থেকে শুরু করে পানির গভীরতা পর্যন্ত ভয়ঙ্কর সব জীবের আতঙ্ক ছড়িয়েছিল। এখানেই আমরা এই জগতের রক্ত কিংকংকে দেখতে পাই, যে ছোট বানরের সঙ্গে একটি হ্রদের ধারে এসে পৌঁছেছিল। কিন্তু সে একটু বুঝতে পারেনি যে সে আগে থেকেই এক ফাঁদের মধ্যে পড়তে যাচ্ছে। ছোট বানর হঠাৎ অনুভব করলো যে সামনের হ্রদের ভেতরে কোনো বড় বিপদ লুকিয়ে আছে। তবুও সে ইচ্ছে করেই কংকে পানিতে নামার জন্য উস্কানি দিল, কিন্তু তার এই চালাকি কংয়ের চোখ এড়াতে পারল না। সে শুধু চারপাশের বাতাস হালকা করে শুঁকল এবং সঙ্গে সঙ্গে বুঝে গেল যে আজ সে ভালো শিকার পেতে চলেছে। এরপর কং কিছু না বলে সরাসরি হ্রদে নেমে পড়ল এবং আরাম করে গোসল করতে লাগলো। ওদিকে ছোট বানরটা ভয় পেয়ে গেল যদি তার চালাকি ধরা পড়ে যায়, তাই সে পানি খাওয়ার অভিনয় করতে লাগলো। ঠিক তখনই হঠাৎ একটি অদ্ভুত প্রাণী খুব দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এদিকে গোসল করার সময় কংও বিপদের আভাস পেয়ে গেল। সে পিছনে ফিরে তাকাতেই দেখলো বিশাল ড্রাগন তার বড় মুখ খুলে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। এটা দেখে ছোট বানর বুঝে গেল যে তার পরিকল্পনা সফল হয়েছে। সে সঙ্গে সঙ্গে তীরের দিকে দৌড়াতে শুরু করলো, যাতে নিজেকে বাঁচাতে পারে। ওদিকে কং স্থলের উপর সব ধরনের লড়াই জিতে এসেছে, কিন্তু পানিতে এই ধরনের শত্রুর মুখোমুখি সে প্রথমবার হচ্ছিল। কং তার চাল বুঝতে চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ ড্রাগন তাকে টেনে সরাসরি হ্রদের ভেতরে নিয়ে গেল। কিন্তু সে জানতো না রেগে গেলে কং কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। এদিকে ছোট বানর ভাবছিল এবার সে চিরদিনের জন্য কংয়ের হাত থেকে বেঁচে গেছে, কিন্তু পরের মুহূর্তেই কিংকংয়ের বিশাল অস্ত্র তার সামনে এসে পড়ল। ছোট বানর কিছু বুঝে ওঠার আগেই কং সেই ড্রাগনের কাটা মাথাটা তার সামনে ছুঁড়ে ফেলল। এটা দেখে ছোট বানর মনে করলো এবার কং তাকে ভীষণ মারবে, কিন্তু কং কিছুই করল না, বরং সে নিজের কুঠারটা তুলে তাকে সামনে এগিয়ে যাওয়ার ইশারা করল। ছোট বানরটি জানতো না যে কিংকং হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে নিজের মতো কাউকে খুঁজে একা ঘুরে বেড়াচ্ছে। সে প্রতিদিন ক্ষুধার্ত থাকতো এবং প্রায়ই এখানকার ভয়ঙ্কর নেকড়েরা তাকে তাড়া করে বিরক্ত। যখন শত শত নেকড়ে তার পিছু নিত, তখন সে লাফ দিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচত। কিন্তু এবার নেকড়েদের দল তাকে ছাড়ল না। তারা ক্রমাগত তাকে ঘিরে ফেলার চেষ্টা করতে লাগলো। অবশেষে যখন তার সামনে এক গভীর খাদ এসে গেল এবং পালানোর আর কোনো পথ রইল না, তখন সে বাধ্য হয়ে ঘুরে দাঁড়ালো এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। নেকড়েরা ভাবছিল এবার শিকারটা খুব সহজ হবে, কিন্তু তারা বুঝতেই পারেনি যে কিংকং আগেই ফাঁদ পেতে বসেছিল। যেমনই একটি নেকড়ে লাফ দিল, ঠিক তখনই কংয়ের ফাঁদ সক্রিয় হয়ে গেল এবং নেকড়েটি সঙ্গে সঙ্গে তাতে আটকে পড়ল। গর্তে পড়তেই কাঠের ধারালো বর্ষা তার শরীর ভেদ করে বেরিয়ে গেল। সুযোগ বুঝে কং দ্রুত একটি ভারী গাছের গুড়ি তুলে গর্তে ছুঁড়ে মারল। একের পর এক ফাঁদ সক্রিয় হতেই পাহাড় থেকে বিশাল বড় পাথর গড়িয়ে নিচে পড়তে লাগলো, আর পালাতে যাওয়া নেকড়েগুলো সেখানেই আটকে গেল। কিন্তু ধোঁয়া কেটে যাওয়ার পরও কিছু বেঁচে থাকা নেকড়ে শিকার ছাড়তে রাজি ছিল না। রাগে ফেটে পড়ে কিংকং একটি নেকড়ের লাশ ধরে নিজের শক্তি দেখিয়ে সেটিকে জোরে ছিঁড়ে দুই টুকরো করে ফেলল। এটা দেখে বাকি নেকড়েগুলো ভয়ে ল্যাজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তবে শিকার পাওয়ার পরও কিংকংয়ের মুখে কোনো খুশি ছিল না, কারণ তার মুখের পচা দাঁত তাকে খুব কষ্ট দিচ্ছিল। এই সময় লুকিয়ে থাকা একটি সুযোগ বুঝে মাংসের টুকরো নিয়ে পালাতে শুরু করলো। কং সঙ্গে সঙ্গে তাকে থামাতে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ঠিক তখনই দূর থেকে ভেসে আসা এক আওয়াজে তার মনোযোগ সরে গেল। উপত্যকা থেকে আসা সেই গর্জন শুনে তার মনে হলো হয়তো তার নিজের কেউ তাকে ডাকছে, তাই সে দ্রুত সেই দিকেই ছুটে গেল। কিন্তু সেখানে পৌঁছে সে শুধু একটি অদ্ভুত ব্যাঙকে দেখতে পেল, যে তার মতোই আওয়াজ করছিল। বছরের পর বছর ঘুরে বেড়ানোর পরও সে একাই ছিল, আর এই একাকিত্বই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। অবশেষে দাঁতের যন্ত্রণা তাকে বাধ্য করল মানুষের কাছে সাহায্য চাইতে। না চাইতেও সে মানুষের জগতে প্রবেশ করল। সেখানে পৌঁছেই কিংকং একটি পাহাড়ের উপর পড়ে গেল এবং সাহায্যের অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই ভাগ্যক্রমে বিজ্ঞানীদের চোখে সে পড়ে গেল, কিন্তু ভয়ে মানুষজন নিজেদের নিরাপত্তার জন্য তাকে প্রচুর পরিমাণে অ্যানেস্থেশিয়া দিয়ে দিল। ফলে সে সেখানেই অচেতন হয়ে পড়ল। এরপর তারা শহরের সবচেয়ে বিখ্যাত ডেন্টিস্টকে ডেকে পাঠালো। ডেন্টিস্ট এক মুহূর্ত নষ্ট না করে পচা দাঁতটি তুলতে শক্ত স্টিলের তার দিয়ে সেটি শক্ত করে বেঁধে দিল। এর মাঝেই কংয়ের মুখ থেকে ভয়ানক দুর্গন্ধ বের হতে লাগলো। সব প্রস্তুতি শেষ হবার পর হঠাৎ স্পেসক্রাফট আকাশে উঠতেই এক ধাক্কায় কিংকংয়ের বিশাল দাঁতটি বেরিয়ে এলো। যখন কিংকংয়ের জ্ঞান ফিরল, সে দেখল তার পুরনো দাঁতের জায়গায় একটি শক্ত টাইটেনিয়ামের দাঁত বসানো হয়েছে। এই নতুন দাঁতের সঙ্গে তার ভেতরে এক অদ্ভুত শক্তি চলে এলো, আর সে অনুভব করলো এখন সে যে কোনো কাউকে হারাতে পারে। কিন্তু ঠিক তখনই ল্যাবে হঠাৎ কিংকংয়ের জগৎ থেকে একটি জরুরি সংকেত এসে পৌঁছলো, যা সবাইকে চমকে দিল। এই সংকেতের সত্যতা জানার জন্য বিজ্ঞানীরা সঙ্গে সঙ্গে একটি রেস্কিউ টিম তৈরি করলো এবং মিশন শুরু করলো। তারা কিংকংকে নিয়ে সেই পোর্টালে ঝাঁপ দিল, যা সরাসরি তার জগতে নিয়ে যায়। যেই তারা এগোতে শুরু করলো, তাদের স্পেসক্রাফট দ্রুত গতিতে নিচের দিকে টানতে লাগলো এবং কয়েক মুহূর্তের মধ্যেই তারা সেই রহস্যময় জগতে পৌঁছে গেল। বাড়ি ফিরে কং দেখলো তার খাবার চুরি হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে তার কুঠার তুলে নিয়ে সরাসরি একটি পাথরের উপর উঠে গেল। সেখানে দেখলো এক গভীর ফাটল থেকে হালকা নীল আলো বের হচ্ছে, যা তার দৃষ্টি আকর্ষণ করলো। সত্য জানার জন্য সে এক মুহূর্ত না ভেবে সরাসরি সেই গভীরতার মধ্যে ঝাঁপিয়ে পড়ল। ঘন অন্ধকারে পৌঁছতেই তার কুঠার নিজে থেকেই জ্বলে উঠল। আলো পড়তেই সে দেখলো চারপাশে অদ্ভুত চকচকে পাথর ছড়িয়ে আছে, যা এই আলোতে প্রতিক্রিয়া করছে। ঠিক তখনই হঠাৎ দূর থেকে এক ভয়ঙ্কর গর্জনের শব্দ প্রতিধ্বনিত হলো। সে সেই শব্দের পিছু নিতে নিতে জলপ্রপাতের ওপারে পৌঁছে গেল, যেখানে তার সামনে এক নতুন লুকানো জগৎ উন্মোচিত হলো। ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে এক অদ্ভুত দুর্গন্ধ অনুভব করলো, যা যেন তাকে নিজের দিকে টেনে নিচ্ছিল।
হঠাৎ তার সামনে এক ভয়ঙ্কর ও বিশাল ছায়া দেখা দিল। সেটা দেখেই কিংকং সঙ্গে সঙ্গে নিজের কুঠার তুলে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। দুজনের মধ্যে দূরত্ব যত কমতে লাগলো, সেই বিশাল ছায়াটা ধীরে ধীরে ছোট হতে লাগলো, আর সামনে আসতেই সত্যটা একেবারেই ভিন্ন বেরিয়ে এলো। আসলে সেটা কোনো দানব নয়, বরং এক ছোট নিষ্পাপ হলুদ লোমওয়ালা বানর। তাকে দেখে কংও নিজে অবাক হয়ে গেল। হাজার হাজার বছরে প্রথমবার নিজের মতো কাউকে দেখে কিংকং সঙ্গে সঙ্গে নিচু হয়ে গেল এবং নিজের অস্ত্র নামিয়ে রাখলো। এরপর সে বন্ধুত্ব করার জন্য হাত বাড়ালো। সে ভেবেছিল ছোট বানরটাও তাকে দেখে খুশি হবে, কিন্তু হঠাৎই সেই বানর কংকে জোরে কামড়ে দিল। এত কষ্টে নিজের মতো কাউকে খুঁজে পাওয়ার পর কং তাকে এত সহজে ছেড়ে দিতে চাইল না, তাই সে বানরের পেছনে দৌড়াতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই হঠাৎ তার পিছনে এক ভয়ঙ্কর ছায়া এসে দাঁড়ালো। সেটা দেখে সে ভীষণ চমকে গেল, কারণ সে এর আগে কখনো নিজের আকারের কোনো টাক গরিলা দেখেনি। কং যখন তার দিকে এগোতে যাচ্ছিল, তখনই সঙ্গে সঙ্গে দুটো লম্বা হাতওয়ালা গরিলা পিছন থেকে এসে তাকে জোরে মাটিতে ফেলে দিল। টাক গরিলার মুখের হাসি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা লড়াই করার উদ্দেশ্যেই এসেছে। তাই কিং কংও এখন তাদের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিল। সে সঙ্গে সঙ্গে একটি পাথর তুলে সরাসরি গরিলার দিকে ছুড়ে মারল।